আজ সকালবেলায় একটু কথা কাটাকাটিতে ওর আবার আমার উপর একটু রাগ হয়েছে। তো বাবু মশাইয়ের রাগ তো ভাঙাতেই হবে। তো তার জন্যই আজকের এই শাওয়ারমা রোলটা বানানো, যেটা কঠিন থেকে কঠিনতম রাগও নিমিষেই গলিয়ে দেবে, ঠিক এই শাওয়ারমা রোলের মতো, যেটা মুখে দিলেই মিলিয়ে যায়। সামনেই পুজো আসছে, আর পুজোতে বাড়িতে প্রচুর লোকজন থাকবে। এই শাওয়ারমা রোলটা একবার ট্রাই করো, সবার খুব পছন্দ হবে, এতটাই সুস্বাদু হয় খেতে। মানে আমি বানাতে বানাতে নিজেই থামতে পারছিলাম না যে কখন খাবো। তো আমি এখানে শাওয়ারমা রোলের জন্য যে বানটা ইউজ হয় সেটা বাড়িতেই বানাচ্ছি। তোমরা চাইলে এটা পুরোটা কিনে নিতে পারো। যদি তোমরা বনরুটিটা কিনে নাও তাহলে একদম ইজি প্রসেসে হয়ে যাবে, তবে সমস্ত কিছু আজকে বাড়িতেই করে দেখাবো। তো সেই জন্য আমি এখানে প্রথমেই এই বাটার নান যেটা হয়, নান রুটি আর কি, সেটা বানিয়ে নিচ্ছি। ইস্ট দিয়েই বানাবো, তো ইস্টটাকে অ্যাক্টিভেট করতে রেখে দিলাম। ইস্টটা সবসময় উষ্ণ গরম জলে 1 চামচ চিনি ভালো মতো গুলে নেওয়ার পর ইস্টটা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে 10 মিনিট ঢেকে রাখবে। আর কোনো রকম মাটির পাত্র বা ধরো যে মেলামাইনের পাত্র হয় সেগুলোতে দিলে খুব ভালো হয় আর কি, অ্যাক্টিভেট করার জন্য। শাওয়ারমা রোলের জন্য আমি চিকেন শাওয়ারমা যেহেতু বানাচ্ছি, তো চিকেনটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সলিড পিসই ব্যবহার করতে হয়। এদিকে চিকেনটাকে লেবুর রস প্রায় এক টুকরো আর তার সাথে হাফ টুকরো লেবুর রস দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দেব। তার সাথে জোগাড়গুলো করে নিচ্ছি। শাওয়ারমা রোল বানানো খুব সহজ, শুধুমাত্র পরিমাণ আর তার সাথে কি কি লাগে জানলেই হয়ে যায়। আর সমস্ত জিনিস না আমাদের বাড়িতেই থাকে, তোমরা বিশ্বাস করবে না, বাড়িতে থাকা জিনিস দিয়েই শাওয়ারমা রোলটা বানানো যায়। আদা আর রসুনটা আমি হামলদিস্তায় ভালো করে থেতো করে নিয়ে চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি। ম্যারিনেশনের জন্য এখানে আমি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সাথে আদা রসুন থেতো করা, আগেই লেবুর রস দিয়েছিলাম, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, সাথে সামান্য একটু বিট নুন, একটু আমচুর পাউডার দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দেব। এটা মেনলি একটু তন্দুরি ফ্লেভারের হয়, তো তোমরা চাইলে এটাকে তন্দুরি ফ্লেভার করার জন্য কয়লা জ্বালিয়ে তার মধ্যে বাটার দিয়েও মাংসটাকে ম্যারিনেট করার পর রেখে দিতে পারো। যদি বুঝতে অসুবিধা হয় পরে তোমাদের ভালো করে বুঝিয়ে বলবো, মেসেজ করবে, বলে দেব। তবে আমি সিম্পলি আজকে এমনিভাবেই বানিয়েছিলাম। আর শুকনো লঙ্কার একটা চাটনি ইউজ করে, সেটা বেশ ঝাল ঝাল হয় খেতে, এটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তো শুকনো লঙ্কাটাকে আগে থেকেই ভালো মতো ভিজিয়ে দিয়েছি, আর এদিকে ইস্টটাও ভালো মতো অ্যাক্টিভেট হয়ে গেছে। মাংসটাকে সবসময় ম্যারিনেট করে প্রায় 1-1.5 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর অনেকক্ষণ অবধি সফটই থাকে। আর হ্যাঁ, নান বা পরোটা বা বনরুটি যেটাই বানাবে না কেন, অবশ্যই ময়দাটাকে ভালো মতো করে হাত দিয়ে ডলবে। আমি এখানে 4 চামচ মতো সাদা তেল ইউজ করেছি, তারপর সেটাকে ভালো মতো মেখে প্রায় 1 ঘন্টা রেস্টে রেখে দেব। একধারে মেয়োনিজের একটা ডিপ বানাচ্ছি, যেটা অদ্ভুত টেস্ট আনে। এই মেয়োনিজের ডিপ ছাড়া এটা অসম্পূর্ণ। তো এখানে 4 চামচ মেয়োনিজ নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, রসুন থেতো করে রেখেছিলাম, একটু টমেটো সস, তার সাথে হাফ চামচ লেবুর রস, হাফ চামচ ভিনিগার দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। এটা আমাদের মেয়োনিজের ডিপ রেডি। এর মধ্যে একটু জল মিশিয়ে পাতলা করে নেবে, কোনো অসুবিধা নেই, স্বাদের কোনো পার্থক্য হবে না। টক দই লাগছে বেশ খানিকটা, কারণ আমরা টক দই দিয়ে আরেকটা ডিপ বানাবো, যেটা আমাদের পুরো পুরো বানটাকে কভার করবে। তো টক দইটাকে অবশ্যই আমি এখানে 250 গ্রাম টক দই ইউজ করেছি, যেটা জল ঝরানোর জন্য একটা ছান্তার মধ্যে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা, তারপর 2 চামচ মতো টক দই দিয়ে আবারও ম্যারিনেট করে রেখে দেব, যতক্ষণ না সবজিগুলো কাটা হচ্ছে। তো সবজিগুলো কাটতে কাটতেই আমার এদিকে মাংসটাও হয়ে যাবে। আমি হয়তো ভিডিওতে তোমাদের হয়তো মনে হতে পারে যে অনেকটা লেন্দি, কিন্তু বিশ্বাস করো বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়, খুব একটা লেন্দি প্রসেসও না, যদি না তোমরা ব্রেডটা বাড়িতে বানাও। তাছাড়া কিন্তু খুব ইজিলি হয়ে যায়। স্যালাডের মধ্যে আমি ইউজ করেছি বাঁধাকপি, গাজর, টমেটো, শসা, পেঁয়াজ, আর তার সাথে ব্যাস এইটুকুই, তো এইটুকুই ভালো মতো করে লম্বা লম্বা করে কেটে নেব। ও হ্যাঁ, ক্যাপসিকাম ভালো মতো করে লম্বা লম্বা করে কেটে নেব। আর যতটা লম্বা করে কাটার চেষ্টা করবি, একটু মোটা করে কাটলেও কোনো অসুবিধে নেই। যদি তোমরা এমনি গমের রুটি দিয়ে বানাও সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগে। ময়দাটা অ্যাভয়েড করতে চাইলে গমের রুটি দিয়েও সেম প্রসেসে বানিয়ে নিতে পারো, খুব সুন্দর স্বাদ হয়। সমস্ত স্যালাডগুলো প্রায় কাটা হয়ে গেছে। ক্যাপসিকাম খুব একটা ইউজ করিনি, তোমরা চাইলে বেশি করে দিতে পারো। গাজরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, খুব মিষ্টি মিষ্টি খেতে লাগে, আর স্যালাডের মধ্যে গাজর দিলে খেতে তো ভালো লাগেই।
বাঁধাকপি দিয়েছি বেশ খানিকটা, এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, হাফ লেবুর রস আর সামান্য লবণ মাখিয়ে রেখে দেবো। তবে লবণটা কিন্তু সবসময়ই স্যালাডটা যখন তোমরা রুটির নানটার মধ্যে যখন তোমরা শাওয়ারমাটা রেডি করছো তখনই তোমরা লবণটা দেবে। আগে থেকে স্যালাডের মধ্যে লবণ দিলে স্যালাডটা নরম হয়ে যাবে, জল ছাড়বে, ভালো হবে না। এদিকে টক দইয়ের জন্য একটা ডিপ যে বানিয়েছিলাম, তো তার জন্যই আমি হাফ শসা ভালো মতো গ্রেট করে নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি বেশ খানিকটা, পুদিনা পাতাটাও ভালো মতো ছোটো ছোটো করে কেটে রেখে এইবার শসাটার মধ্যে ভালো মতো রসটা বের করে নিতে হবে। তার আগে শুকনো লঙ্কার ডিপটা বানিয়ে নিচ্ছি। তার জন্য জলে ভেজানো শুকনো লঙ্কা আর 4 থেকে 5 চামচ মতো জল, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, লেবুর রস, ভিনিগার আর তার সাথে বেশ খানিকটা রসুন ভালো মতো করে মিক্সিতে পেস্ট করে নিলেই আমাদের এই শুকনো লঙ্কার ডিপও তৈরি, মানে চিলি পেস্টও তৈরি, যেটা শাওয়ারমা রোলের জান। এদিকে চিকেনটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর আমাদের শাওয়ারমার জন্য চিকেনও রেডি। এই চিকেনটাও কিন্তু খুব বেশি তেল লাগে না, সামান্য তেলে ভেজে ঢাকা করে ভেজে নিলেই তৈরি হয়ে যায়। টক দইটাও জল ঝরানো হয়ে গেছে। এবার যে শসার পুদিনা পাতাটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে সম্পূর্ণ জলটা আমরা নিংড়ে নেব আর কি। টক দইয়ের এই ডিপটা এত টেস্টি হয় খেতে। এর মধ্যে কিন্তু রসুন থেতো করা দিয়েছি আর দিয়েছি হাফ লেবুর রস। সমস্ত কিছুতেই কিন্তু দেখেছে তো রসুনটা কিন্তু কমন, গোলমরিচ গুঁড়ো কমন আর লেবুর রসটা কমন। এই 3টে জিনিস কিন্তু কোনোদিন স্কিপ করবে না, খুব সুন্দর স্বাদ আনে। তো আমাদের টক দইয়ের ডিপও রেডি আর এদিকে সমস্ত প্রিপারেশন হয়ে গেছে। এইবার আমরা বনরুটিগুলো বানিয়ে নেব, নান রুটিগুলো বানিয়ে নেব। অনেকবার তোমাদের সাথে আগে নান রুটিগুলোর রেসিপি শেয়ার করেছি, নতুন করে আর কি বলবো বলো। এখানে আমি 1 কাপের একটু বেশি ময়দা ইউজ করেছি, তো সেটা দিয়ে 5টা মতো নান রুটি হয়েছিল। এই নান রুটি বারবার বলছি তোমরা দোকানেও কিনতে পাবে, আর আমার প্রসেস ফলো করে যদি শাওয়ারমা রোলটা বানাও সত্যি বলছি সবার খুব পছন্দ হবে। নান রুটিগুলো একটু পাতলা করেই বেলেছিলাম, চাইলে একটু মোটা করেও বেলা যায়, কোনো অসুবিধা হয় না। আর এগুলোর মধ্যে কোনো বাটার বা কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনি এত সফট হবে। এপাশ ওপাশ একটু ভালো করে লাল লাল করে সেকে হটপটের মধ্যে ঢেকে রাখবে, তাহলে খুব সফট হবে। এমনি রুটিগুলো এত সফট না, আর এই রুটিগুলো মাংস কষার সাথে কী যে ভালো লাগে খেতে, আর শাওয়ারমা রোলটা অদ্ভুত স্বাদ হয়। তো এইভাবেই আমি 5টা মতো রুটিও তৈরি করে নিয়েছি। রুটিগুলো বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিটেই এক একটা রুটি রেডি হয়ে যায়। একটু বেশি পাতলা করে বেলেছিলাম, কারণ একটু পাতলা করে বেললে খুব সুন্দরভাবে ভালো মতো ভাজা হয় আর সফটও হয় খুব সুন্দর। তো আমাদের নান রুটিও রেডি, আর ওইদিকে সমস্ত প্রিপারেশন আমি টেবিলে সাজিয়ে রেখেছি, জাস্ট ওকে সার্ভ করার পালা। তো আজকে তোমাদেরকে আগে বানিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগে। প্রিপারেশনটা দেখেছো তো কতটা ইজি। একবার যদি ভিডিওটা ফলো করে বানাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নামি দামি দোকানের স্বাদকেও তোমরা হার মানাতে পারবে যদি বাড়িতে এইভাবে বানাও যেভাবে আমি দেখাচ্ছি। মেয়োনিজটা একটু গাঢ় হয়ে গেছিলো, তো আমি সামান্য জল দিয়ে আবার পাতলা করে নিয়েছি। টক দইয়ের ডিপটা কিন্তু ভীষণ টেস্টি হয়, তাই টক দইয়ের ডিপে কোনো কার্পণ্যতা করবে না, ভীষণ ভালো লাগে খেতে এটার সাথে। আমি 4 থেকে 5 চামচ মতো ভালো মতো করে ডিপটা পরোটার মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর তারপর গাদাখানেক স্যালাডটা কিন্তু বেশি করেই দেবে, কারণ দেখবে সবসময়ই এই যে শাওয়ারমা রোল থাকে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্যালাড থাকে। স্যালাডের উপর থেকে একটু নুন ছিটিয়ে দিয়েছি, আর চিকেনের যে পিসগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো বেশ খানিকটা দিয়ে ভালো মতো করে আমাদের তোমরা যতটা পারবে আর কি ভালো মতো করে সাজিয়ে দেবে। উপরে মেয়োনিজের ডিপ দিয়েছি 2 থেকে 3 চামচ, আর যে ঝাল সসটা বানিয়েছিলাম সেটা পরিমাণ মতো, তোমরা যতটা ঝাল পছন্দ করো সেটা দেবে। আমাদের তো ঝাল বেশ ভালোই লাগে, তাই একটু বেশি দিয়েছিলাম। ব্যাস, আমাদের শাওয়ারমা রোলটা কিন্তু একদম রেডি। এই শাওয়ারমাটা একটু পেপারে মুড়ে রাখলে ভালো হয়, তবে আমার কাছে টিস্যু পেপার ছিল, তো আমি সেটা দিয়ে আজকে সার্ভ করেছি। অদ্ভুত স্বাদ হয় খেতে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি হয়। একবার বানিয়ে দেখো, আমি তোমাদের বলছি এক কামড়ে তোমরা নিজেদের আটকাতে পারবে না। বিশেষ করে টক দই, মেয়োনিজ আর ঝাল লঙ্কার যে সসটা কী যে ভালো লাগে খেতে। সিম্পলি এগ রোলের মধ্যেও যদি এভাবে বানাও, আমি কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে, এত স্বাদ হয়েছিল। কেমন লাগলো অবশ্যই ট্রাই করে জানাবে।